আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতে থাম্বনেল দেখে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই জেনেই গিয়েছেন যে আমি আজকে আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব। আর এই রেসিপির জন্য আমার প্রথম উপাদান ইলিশ মাছ। ইলিশ মাছটাই আমার মেইন উপাদান। ইলিশ মাছ দিয়ে আমি ২ ধরনের তরকারি রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে আমি চচ্চড়ি রান্না করব এবং বাকি পিসগুলো দিয়ে আমি ইলিশ মাছের ভুনা রান্না করব। চচ্চড়ি রান্না করার জন্য আমি আলু এবং মূলা ব্যবহার করব। প্রথমে আমি এখানে আলুগুলো এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এরপরে আমি এখান থেকে হাফ মূলা নিয়ে নিব। মূলাটা ভালো করে ছিলে আলুর মতো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। আর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছের সাথে আলু বেগুন দিয়েও ভুনা করতে পারেন বা অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে খুব আলু এবং মূলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করতে মন চাচ্ছিলো, তাই আমি এটি করেছি। এবং এটি কিন্তু শীতকালে অনেক বেশি পপুলার একটা খাবার। আমাদের উত্তরবঙ্গের মানুষেরা এটা খুব ভালো পছন্দ করে থাকে। আপনারা যদি কেউ উত্তরবঙ্গের হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমরা শীতকালে মূলা দিয়ে বিভিন্ন ধরনের চচ্চড়ি রান্না করে থাকি। চচ্চড়ি করার জন্য আপনি সবজিটাকে যত ঝুড়ি ঝুড়ি করে কাটতে পারেন তত বেশি মজা। এটাই আসলে উত্তরবঙ্গের বিশেষত্ব। তো আমার পক্ষে এটা ঝুড়ি ঝুড়ি করে কাটা সম্ভব না। তো আমার মূলা কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এই মূলা এবং আলু কাটা শেষ। এরপর কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো কেটে নেব। আপনি কিন্তু এর মধ্যে মাছের মাথা, ঠোঁটনা, লেজ বা ছোটো পিসগুলো ব্যবহার করতে পারেন, কারণ এই পিসগুলো নর্মালি ঝোল বা অন্য কোনো রান্নাতে ব্যবহার করা হয় না। তাই এই পিসগুলো দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের চচ্চড়ি রান্না করতে পারেন। এটা এমন না যে ইলিশ মাছই হতে পারে, অন্য কোনো মাছের মাথা, ঠোঁটনা, লেজ দিয়েও আপনি চচ্চড়ি রান্না করতে পারবেন। সব ধরনের উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করতে পারেন, কারণ ইলিশ মাছ এমনি একটা ফ্লেভার থাকে। ধনিয়া পাতা দিলে আসলে ফ্লেভারটা অতটা থাকে না, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা রাখা ছিল বাসায়, তার জন্য আমি ধনিয়া পাতাটাও অ্যাড করেছি। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। উত্তরবঙ্গের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে চচ্চড়ি রান্না করে থাকে। আপনি কোন এলাকার এবং আপনারা কীভাবে রান্না করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি একটি পাতিলের মধ্যে চচ্চড়িটা ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার মধ্যে আসলে চচ্চড়ির আসল স্বাদ থেকে থাকে, কারণ আমরা চচ্চড়িটা মাখায়ে চুলায় বসিয়ে দিই। এর জন্য আমার কেটে রাখা আলু এবং মূলাটা দেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ দিব, দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর তেল দিব। আপনি চাইলে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া স্কিপ করতে পারেন। এর মধ্যে কোনো ধরনের বাটা মশলা লাগবে না। এখন আপনি তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে তরকারিটাকে ভালোভাবে চটকে মেখে নেবেন। তরকারিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা অথবা আপনার প্রয়োজন মতো যে টুকরোগুলো আপনি দিতে চান এগুলো দিয়ে জাস্ট উপরে সামান্যভাবে রেখে, টমেটো রেখে সামান্য পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে রান্না করেন। এই তো রান্নার উপকরণ রেডি। জাস্ট এখন রান্না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখন আমি ইলিশ মাছের চচ্চড়িটি চুলায় বসিয়ে দেব এবং আরেক পাশে ইলিশ মাছটা ভেজে নিব। আর আমার খিচুড়িটা আমি আগেই রান্না করে ফেলেছি, যার কারণে ওইটার রেসিপি এখন শেয়ার করলাম না। আর এখন তো ওইটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটি আরও অনেক লং হবে। অন্য কোনো একদিন আপনাদের সাথে এই খিচুড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় কেউ নরম খিচুড়ি খায় না, যার কারণে আমাকে ঝরঝরা খিচুড়ি রান্না করতে হয়। এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে আমি চচ্চড়িটি রান্না করব এবং অন্য একটা চুলায় আমি ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিব। যেহেতু আমি ভুনা করব তাই আমি ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে মুচমুচে হয়ে যাবে। যার কারণে আমি হালকা ভেজে নিয়ে ভুনা করব। ইলিশ মাছটা আমি মেখে নিয়েছি। জাস্ট নর্মাল মশলা অর্থাৎ লবণ, হলুদ গুঁড়া, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি জাস্ট মেখে নিই। আর সাথে আমি একটু লবণ বলছি লেবু অ্যাড করে এটাকে সুন্দর করে ভালোভাবে ভেজে নিব। চচ্চড়িটি যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ ইলিশ মাছে ধনিয়া পাতা লাগে না। ধনিয়া পাতা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর চচ্চড়ি রান্নার সময় অবশ্যই রান্নার মাঝে অর্থাৎ 2-3 বার চচ্চড়িটা কিন্তু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে খেতে আরও অনেক মজা লাগে। আর চচ্চড়িতে কিন্তু অনেক বেশি ঝোল থাকে না এবং একদম মাখালো মাখালো তরকারিটা হয়। আমি রান্না শেষে আপনাদেরকে দেখাবো, বারবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এরকম হবে। আর ইলিশ মাছটা দেখেন আমি হালকা জাস্ট এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভুনাবো। এর জন্য আমি একটা কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে এর মধ্যে একটু পরিমাণ জিরা, আস্ত জিরা এবং আস্ত কালো জিরা অ্যাড করব।
কালো জিরা অ্যাড করার পরে এখানে আমি দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি ব্রাউন কালার হওয়ার পর্যন্ত ভেজে নিব। কালো জিরাটা আমি ইচ্ছা করেই সব খাবারে ব্যবহার করি, কারণ কালো জিরাটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এই কালো জিরাটা আমাদের নর্মালি ওইভাবে খাওয়া হয় না। আর কালো জিরা যেহেতু হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং হার্টের রোগ থেকে বিভিন্ন ধরনের রোগের সমাধান কালো জিরা, তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে তরকারিতে যখন এরকম ফোড়ন দিতে হয় আমি কালো জিরাটা ইচ্ছা করেই ব্যবহার করি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করব এবং পেঁয়াজের পরিমাণটা দেখতে পাচ্ছেন একটু বেশি নিয়েছি, যাতে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধটা সেম থাকে, যার কারণে আমি অন্যান্য মশলা খুবই কম ব্যবহার করবো। এতে আমি সামান্য পরিমাণে আদা, জিরা এবং রসুন বাটা দিব। এরপর আস্তে আস্তে আমি লবণ, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব বা কষাই নিব। নেওয়ার পরে এতে আমি টমেটো অ্যাড করব। আর এখানে আমি একটু পরিমাণে গুঁড়ামরিচ দিচ্ছি, কারণ শেষে আমি কাঁচামরিচের ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন এবং লবণ দিবেন। কারণ আসলে আমি এখানে কয় চামচ দিয়েছি এটা আমি বলতে পারতেছি না, কারণ আমি আমার হাত আন্দাজ মতো খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এরপর আমি টমেটো কুচি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ভেজে নিব এবং শেষে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে একদম মাখালো টাইপের একটা জুসি যখন বের হয়ে আসবে তখন তার মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দিব। এই জন্য আমি বারবার উল্টিয়ে পাল্টে দিচ্ছিলাম এবং যাতে টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় এবং বাকি অর্ধেকটা আমি পানি দিয়ে সিদ্ধ করব। এখন আমি পানি অ্যাড করে বারবার ফুটিয়ে নিচ্ছি। হাই হিটে আমি রান্না করেছি, এটা হাই হিটে আমি ফুটিয়ে একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। মেখে নেড়ে চেড়ে নেওয়ার পরে আস্তে আস্তে ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ এমন একটা খাবার, এটা আমরা যেভাবেই রান্না করি না কেন এটা খেতে আসলে অনেক মজা। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি তাদের কাছে ইলিশ মাছ মানে অনেক কিছু। অনেক হয়তো ইলিশ মাছ খেতে পারে না বা ভালো লাগে না, এটা আসলে ডিপেন্ড করে কার কার টেস্টের উপরে। তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষের কাছে ইলিশ মাছটা বেশি প্রিয়, যার কারণে এটা আমাদের জাতীয় মাছ। এই পর্যায়ে যেহেতু টমেটোগুলো ভালোভাবে সম্পূর্ণভাবে গলে গেছে, এখন আমি একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ভেজে নিতে পারেন। আর তবে আমার কাছে মনে হয় হালকা করে ভেজে নিলে ভিতরে এর যে মাছের যে মাছের এটা সফট থাকে। এখন আমি এর উপরে দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে লো হিটে 5 থেকে 6 মিনিট রান্না করব। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই হয়তো খেয়াল করবেন যে এখানে আমি খুবই সামান্য পরিমাণে মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো মশলা ব্যবহার করতে পারেন, তবে আমার মতে কম মশলা ব্যবহার করাই ভালো। এই তো এখন পরিবেশন করার পালা। আমি এখানে খিচুড়ি, ইলিশ মাছের চচ্চড়ি এবং ইলিশ মাছের ভুনা টেবিলে ডেকোরেশন করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা